ঈদকে সামনে রেখে আজও ঘরমুখো মানুষের চাপ। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকেই দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ। বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান, টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সহকর্মী কাউসার আহমেদ এবং পদ্মা সেতুর টোল প্লাজা থেকে যুক্ত হচ্ছেন মনিরুজ্জামান মনির। আমাদের সঙ্গে তিন সহকর্মী রয়েছেন। প্রথমেই যাব ইফতেখারের কাছে। ইফতেখার, জানতে চাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট কেমন এবং এই যে বৃষ্টি পড়ছে মুষলধারে কিছুক্ষণ পরপরই, এতে করে যাত্রীদের ভোগান্তি আরো বেড়েছে কিনা? খবর জানাতে চাই, গতকালকে দিনভর যে গাজীপুরের যে প্রধান দুটি মহাসড়ক রয়েছে, ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল, এই দুটি মহাসড়কেই কিন্তু সীমাহীন ভোগান্তি ছিল, যানজট ছিল এবং বৃষ্টির কারণে সেই ভোগান্তি কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। তবে আজকে সকাল থেকে যানবাহনের জটলা কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই যানবাহনের জটলা একেবারেই কমে এসেছে এবং এই মুহূর্তে যদি গাজীপুরের যে দুটি মহাসড়ক রয়েছে, এই দুটি মহাসড়কে কিন্তু একেবারেই স্বস্তিদায়ক যাত্রা হচ্ছে। কোথাও বড় ধরনের কোনো ধরনের জটলাও নেই, যানজটও নেই। এখন যদি শুধুমাত্র যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর যদি বলি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত পুরো সড়কটিতেই যাত্রীরা একেবারে নির্বিঘ্নে যেতে পারছেন, কোথাও কোনো ধরনের যানজটের মুখে পড়তে হচ্ছে না। অপরদিকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা এলাকা, সেখানে চন্দ্রা বাস স্টপে যে এলোমেলো যাত্রী ওঠানামা এবং সেখানেও বেশ কিছু বাস কাউন্টার থাকার কারণে যাত্রী ওঠানামার কারণে সেখানে কিছুটা জটলা রয়েছে। তবে যে সেখানে গতকালকে যে 10 থেকে 15 কিলোমিটারের যে যানজট ছিল, সেটি কিন্তু আজকে কোনোভাবেই যানজট নেই। একেবারে নির্বিঘ্নে এই গাজীপুরে যে দুটি মহাসড়ক রয়েছে, এই দুটি মহাসড়ক পাড়ি দিয়ে ঘরমুখো মানুষ যেতে পারছেন। তবে এই ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হয়ে যাওয়ার পরে টাঙ্গাইলের দিকে কিন্তু যানজট কিন্তু ক্রমেই বাড়ছে। সে পথে কিছুটা ভোগান্তি চলছে। তবে এখন পর্যন্ত যদি বলি যে গাজীপুরের যে সার্বিক যে মহাসড়কের যে চিত্র, একেবারেই স্বস্তিদায়ক যাত্রা চলছে, কোথাও কোনো ধরনের যানবাহনের জটলা নেই এবং ট্রাফিক পুলিশের সদস্যরাও কিন্তু বেশ ফুরফুরে মেজাজে তাদের ডিউটি পালন করছে। তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে গতকাল দিনভর তাদের বেশ বেগ পেতে হয়েছে। তবে আজকে সকালে মুষলধারে বৃষ্টির পর কিছুটা তারা শঙ্কিত ছিল। মহাসড়কের কিছু কিছু পয়েন্টে যা বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, সেই সংখ্যা কাটিয়ে কিন্তু তারা এখন যাত্রীদেরকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে পারছেন, যে কারণে তাদের মুখেও কিন্তু তৃপ্তির হাসি ফুটেছে। এবং এই পথ দিয়ে যারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চল এবং উত্তরবঙ্গের যে 32টি জেলার মানুষ রয়েছেন, তারা কিন্তু অনেকটাই স্বাভাবিক এবং স্বস্তিদায়ক ভাবে কিন্তু এই পথটি পাড়ি দিতে পারছে। তো এছাড়াও তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু মহাসড়কের এই যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে তাদের দায়িত্ব ঈদের অর্থাৎ আগামীকাল সকাল পর্যন্ত তাদের এই দায়িত্ব পালন করবেন। কোথাও বড় ধরনের যেন জটলা তৈরি না হতে পারে, সেজন্য তারা প্রস্তুত রয়েছেন। তবে মহাসড়কে যেটি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে, সেটি হচ্ছে 3 চাকার অটো রিকশা এবং ছোট ছোট যানবাহন, সেগুলো কিন্তু দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এবং আমরা গত বছরও দেখেছি এবং গত ঈদেও দেখেছি মহাসড়কে যে 3 চাকার যানবাহন এবং ছোট যানবাহনগুলোর কারণে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে এবং সেখানে প্রাণহানি ঘটনা ঘটছে। তো এটি ছাড়া কিন্তু বাকি মহাসড়কের চিত্র পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে মহাসড়কের ঈদযাত্রা সবশেষ। এবারে যেতে চাই সহকর্মী কাউসারের কাছে। কাউসার, জানাবেন মহাসড়কে যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন দেখছেন? গাড়ি সামনের দিকে যাচ্ছে না। এর কারণ হিসেবে পুলিশ মিম আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এখানে পুলিশ বলছে যে একাধিক সড়ক দুর্ঘটনা এবং একাধিক ফিটনেসবিহীন যানবাহন বিকল হওয়ার কারণে সেগুলো সরাতে যে সময় লেগে যায় সেই সময় আরো কয়েক কিলোমিটার এলাকায় যানজটের আরো বেড়ে যায়। আর যানজট বাড়তে যানজটের তীব্র আকার ধারণ করেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর থেকে স্বস্তির খবর জানালেও আমরা কিন্তু টাঙ্গাইল থেকে এখন পর্যন্ত কোনো স্বস্তির খবর জানাতে পারছি না। এর কারণ হিসেবে যে দফায় দফায় বৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপে এবং একাধিক দুর্ঘটনার কারণে কিন্তু এখনো তীব্র যানজট রয়েছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। পুলিশ বলছে যে তারা দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে অতি দ্রুত। এই মহাসড়ক স্বাভাবিক হবে জানিয়েছে পুলিশ। আর এদিকে স্বাভাবিক সময়ে
20 থেকে 22 হাজার যানবাহন 24 ঘন্টায় সেতুতে চলাচল করলেও এই গত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 57 হাজারের অধিক যানবাহন পারাপার হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে যারা ঘরমুখো মানুষ সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা বলছেন যে যেখানে গাজীপুর থেকে টাঙ্গাইলের দূরত্ব সর্বোচ্চ 1.5 থেকে 2 ঘন্টার, তাদের এই টাঙ্গাইল পর্যন্ত আসতে তাদের সময় লাগছে 11 থেকে 12 ঘন্টা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে গত পরশুদিন টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ট্রাকের 15 জন যাত্রী মারা গেলেও আজও কিন্তু এই যারা খোলা ট্রাক পিক আপে করে ফিরছে ঘরমুখো মানুষ। এর অন্যতম কারণ হিসেবে ঘরমুখো মানুষ বলছে যে মহাসড়কে গণপরিবহনের সংকট এবং এছাড়াও কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, যার ফলে এই মানুষ বাধ্য হয়েও জীবনের ঝুঁকি থাকলেও এই খোলা ট্রাক ও পিক আপে করে তারা গন্তব্যের দিকে যাচ্ছে। তারা বলছেন যে দফায় দফায় বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হচ্ছে, তবে রোদ না থাকলেও ব্যবসা গরমেও কিন্তু অনেকেরই খুবই ভোগান্তি রয়েছে এখানে, বিশেষ করে নারী এবং শিশু ও বৃদ্ধ লোক যারা রয়েছে তাদের ভোগান্তিটা অনেকটাই বেশি। এদিকে মহাসড়কে যারা পুলিশ রয়েছে তারা বলছেন যে তারা এই যানজট নিরসনের জন্য এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। তো মিম, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ভোগান্তির সর্বশেষ তথ্য। এবারে আমরা যাব সহকর্মী মনিরুজ্জামানের কাছে। তিনি আছেন পদ্মা সেতু টোল প্লাজায়। মনির, জানাবেন পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ কেমন? এই মুহূর্তে আসলে যানবাহনের চাপ খুব একটা নেই। কিছুক্ষণ পরপরই এই টোল প্লাজা এলাকায় যানবাহনের ভিড় দেখা যায়। টোল দিয়ে সেই যানবাহনগুলো কিন্তু নির্বিঘ্নেই পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় চলে যাচ্ছে মিম। এবং আমরা লক্ষ্য করছি যে এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেও যাত্রীদের কিন্তু তারা তাদের গন্তব্যে যাচ্ছেন। আমরা এই টোল প্লাজায় যে 8টি স্থায়ী বুথ রয়েছে, প্রতিটি লেনেই কিন্তু যানবাহনের সারি রয়েছে। ব্যক্তিগত এবং গণপরিবহনের পাশাপাশি আমরা দেখছি যে ঢাকায় যে সকল পশুবাহী যানবাহন গিয়েছিল সেগুলো পশু বিক্রি করে তাদের বাড়ি ফিরছেন। তবে এই কিছুক্ষণ আগে আমরা বলতে পারি সকাল 8টার কিছুক্ষণ পরে যেই কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু মোটরসাইকেল আরোহী এবং যারা খোলা পিক আপ এবং ট্রাকে করে যাচ্ছিল তারা কিন্তু ভিজে গেছে, দুর্ভোগে পড়েছে। এবং এই বৈশাখী ঝড়ের কারণে কিন্তু যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে, হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এখনও কিন্তু আকাশ মেঘলা, কিছুক্ষণ পরপরই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৈরী আবহাওয়া কিন্তু এই ঈদের যাত্রায় সেভাবে বাধা সৃষ্টি করতে পারেনি, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। মানুষ যাচ্ছেন নির্বিঘ্নেই। গত 24 ঘন্টায় এই পদ্মা সেতু পার হয়েছে 45,602টি যানবাহন এবং এর বিপরীতে কিন্তু 5,24,450 টাকা টোল আদায় করছে কর্তৃপক্ষ। আমরা লক্ষ্য করছি যে এই পদ্মা সেতু কর্তৃপক্ষ কিন্তু তাদের কর্মীদের মাধ্যমে নিরলসভাবেই সমন্বিতভাবে এই যাত্রী পারাপারে দ্রুত গতিতে এই টোল আদায় করে যাত্রীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এই এক্সপ্রেসওয়ে, ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই এক্সপ্রেসওয়ের কোথাও দীর্ঘ যানজট নেই। কিছু কিছু সময় স্টপেজগুলোতে আমরা লক্ষ্য করছি যে যানবাহনগুলো সেখানে যাত্রী ওঠানামার কারণে কিন্তু কিছু যানবাহনের জটলা তৈরি হচ্ছে, তবে সেটা দীর্ঘ যানজট সেটা বলা যাবে না। বলা যায় যানবাহন রাস্তায় সড়কে কিন্তু স্বস্তিতে যাচ্ছে, তবে বৈরী আবহাওয়া কিছুটা যাত্রীদের বিঘ্ন ঘটাচ্ছে। সেই বিঘ্ন কিন্তু আসলে ঈদ আনন্দকে ফেরাতে পারছে না। ঈদ আনন্দ করার জন্য, প্রিয়জনের সাথে ঈদ ভাগাভাগি করার জন্যই কিন্তু মানুষ দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় যাচ্ছে মিম, এমনটাই আমরা দেখছি। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে যুক্ত হয়েছিলেন কাজী মনিরুজ্জামান।